রিলেটিভিটি থেকে কিন্তু একটা প্রশ্ন জ্যামে আসেই, প্রত্যেকবারই কিন্তু একটা প্রশ্ন রাখবেই, মানে কমসে কম একটা প্রশ্ন রাখবেই রিলেটিভিটি থেকে। তো কেমন ধরনের প্রশ্ন রাখে, তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে রিলেটিভিটি থেকে কেমন ধরনের কোশ্চেন রাখা হয় বেসিক্যালি। সো দেখে নেওয়া যাক। বেসিক্যালি দেখো, আজকে আমরা করব আইআইটি জ্যাম 2025-এর মেকানিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি আরও কিছু কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম আগের কিছু ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, তো আজকে দেখো এখানে আমি একটা রিলেটিভিটি একটা কোশ্চেন রেখেছি, সেটা কি বেসিক্যালি বলছে, আ রড ইজ মুভিং উইথ আ স্পিড অফ 0.8 ইন্টু সি। সি হচ্ছে লাইটের স্পিড ইন ফ্রি স্পেস, রাইট? মানে এরকম ব্যাপারটা বলছে, একটা রড কি এই স্পিডে মুভ করছে, ঠিক আছে? বলছে ইন আ ডিরেকশন অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, টু ইটস ওন লেন্থ। দেখো আমি যদি ছবিটা আঁকি ঠিক এরকম হবে, মানে দুটো ফ্রেম রয়েছে, দুটো রেফারেন্স ফ্রেম রয়েছে, তাই তো? এই একটা এটা সাপোজ আমি বলছি, আচ্ছা আমি এরকম করে দেখাই সুবিধা হবে, ওকে। সাপোজ বলছি আমি এটা এক্স, এটা অরিজিন, এটা ওয়াই, এটা বলছি আমি এক্স প্রাইম, অরিজিন ও প্রাইম, ওয়াই প্রাইম, রাইট? এইবার এইখানে বলে দিয়েছে, দেখো এটাকে আমি বলছি সাপোজ এস ফ্রেম, আর এটাকে আমি বলছি এস প্রাইম ফ্রেম। ক্লিয়ার? এই এস প্রাইম ফ্রেমটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, সেটা হচ্ছে তোমার ভি ভেলোসিটি ইকুয়াল টু 0.8 ইন্টু সি। সি হচ্ছে লাইট স্পিড ইন ফ্রি স্পেস, ওকে। সি কি বেসিক্যালি, সি হচ্ছে তোমার লাইট স্পিড ইন ফ্রি স্পেস, যার ভ্যালু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? দেখো এবার কি বলেছে, একটা রড রয়েছে, সেই রডটা কিন্তু হ্যাঁ এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, মানে কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। সো এইরকম, ওকে, এটা একটা রড। রডের সাপোজ এটা কিছু ধরে ও প্রাইম, এটা ধরলাম এ, ওকে। এ কত অ্যাঙ্গেল করে আছে, এটা বলছে নাকি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এর একটা দেখো ইনিশিয়াল একটা লেন্থ রয়েছে। ক্লিয়ার হয়েছে? এর কিন্তু একটা ইনিশিয়াল একটা লেন্থ রয়েছে, সেটা আমি ধরলাম সাপোজ L0, ওকে। মানে ইনিশিয়ালি, মানে অ্যাকচুয়ালি এই ফ্রেমে এর লেন্থ ধরলাম আমি কত, L0। মানে যখন এই ফ্রেম থেকে কেউ যখন এর লেন্থ মেজার করবে সেটা হচ্ছে তোমার L0। বাট কেউ যদি এই ফ্রেম থেকে যদি তার লেন্থ মেজার করতে যায়, তাহলে সেটা হবে কত, সেটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো, তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পারলাম। এবার কি বলেছে, বলছে দ্য পার্সেন্টেজ কন্ট্রাকশন, মানে লেন্থের কি হয়, লেন্থ কন্ট্রাকশন হয়, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি লেন্থ যখন মানে মুভ করবে, একটা ভেলোসিটি যখন মুভ করবে, তখন রেফারেন্স ফ্রেম মানে একদম রেস্ট ফ্রেম থেকে, এটা বেসিক্যালি কি রেস্ট ফ্রেম, এটাকে আমরা বলে থাকি রেস্ট ফ্রেম, ওকে। এটা হচ্ছে তোমার রেস্ট ফ্রেম, প্রবলেম থেকে কনসেপ্ট বোঝো। আর এটা হচ্ছে তোমার মুভিং ফ্রেম। ক্লিয়ার? মুভিং ফ্রেম হলো, মানে এটা মুভ করছে, মানে রেস্ট ফ্রেমের রেসপেক্টে মুভিং ফ্রেমের যখন দেখবে এই যে রডটার লেন্থ যখন দেখবে, তখন দেখবে লেন্থটা কী হচ্ছে, কমে গেছে, ঠিক আছে? এটা কি বলে আমরা লেন্থ কন্ট্রাকশন। আচ্ছা, বলছে ইন দ্য লেন্থ অফ দ্য রড, মানে পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, মানে কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, মানে কত পার্সেন্টেজ কন্ট্রাকশন হয়েছে, সেটা আমাকে বের করতে হবে। দেখো খুবই ইজি জিনিস। তাহলে এই যে L0 লেন্থটা, L0 লেন্থে কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, তাই না? এক হচ্ছে কি দেখো, মানে দুটো কম্পোনেন্ট রয়েছে বেসিক্যালি, এক অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে, রাইট? এটা যেহেতু সাপোজ এটা ধরলাম থিটা অ্যাঙ্গেলটা, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা কথা হবে বলো L0 cos থিটা, মানে বেসিক্যালি 60 ডিগ্রি, রাইট? এটা কত, এটাকে বলতে পারি আমরা LX। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো তার যে লেন্থটা হবে সেটা কত হবে L0 sin 60 ডিগ্রি, ওকে। এটা কিন্তু LY এই ফ্রেমে হলো। আচ্ছা, এইবার এই লেন্থ মানে অ্যাকচুয়ালি এই ফ্রেমটা মুভ করছে, মানে এই লেন্থটা মুভ করছে এই ভেলোসিটি নিয়ে, রাইট? মানে এরকমভাবে ভাবতে পারো তুমি, এইখানে তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, এটা স্টেশন প্ল্যাটফর্ম, এটা আর এটা একটা ট্রেনটা মুভ করছে, এবার ট্রেনের মধ্যে একটা রড রয়েছে, রাইট? একটা জায়গাতে ফিক্সড করে তুমি রেখে দিচ্ছ এরকম একটা অ্যাঙ্গেলে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ট্রেনটা যদি ভি ভেলোসিটি মুভ করে, তার মানে কি রডটাও ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এটা সেই কেস একদম। ক্লিয়ার?
তাহলে এবার আমাকে বের করতে হবে এর রেসপেক্টে, মানে এই যে স্টেশনে যে দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে এই যে রডটা রয়েছে, রডটার লেন্থ কতখানি হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক্যালি জানি কি লেন্থ কন্ট্রাকশন ল জানি আমরা, তাই তো? রিলেটিভিটি থেকে আমরা সেটা জানি। সেটা কত হয় বেসিক্যালি, সেটা এল, মানে বেসিক্যালি এটা হয়, আমি যদি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ধরি তাহলে এল এক্স, আচ্ছা এরকম আগে লিখি, এল ইন্টু এল জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার লেন্থ কন্ট্রাকশন ফর্মুলা। ক্লিয়ার হলো? লেন্থ কন্ট্রাকশন ফর্মুলা। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে যেহেতু এই যে ফ্রেমটা বা লেন্থটা মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে কি এই লেন্থের চেঞ্জ শুধুমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস বরাবরই দেখা যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর দেখা যাবে না। এটাই আমরা রিলেটিভিটি থেকে বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে কি যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর তার চেঞ্জটা বোঝা যাবে, তাহলে এই ফ্রেমের রেসপেক্টে এই লেন্থ কতখানি হবে সেটা বের করা যাক। তাহলে সেটা আমি ধরছি, দেখো এগুলোকে সব যদি প্রাইম দিয়ে বলতাম, এটাকে প্রাইম দিয়ে লেখো, যেহেতু এই ফ্রেমে রয়েছে এস প্রাইম ফ্রেম, তাই প্রাইম দিয়ে লিখলাম। ওকে, আর এস ফ্রেম থেকে যেটা দেখবো সেগুলো শুধুমাত্র নর্মাল আমি একটা মানে এল এক্স লিখবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, মানে একটা রিপ্রেজেন্টেশনটা ভালো করে করার জন্য এটা বলছি আমি আর কি। মানে এস প্রাইম ফ্রেমে তুমি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করো, আর নর্মাল যে রেস্ট ফ্রেম সেটাকে জাস্ট সিম্পল তুমি রিপ্রেজেন্ট করো। ক্লিয়ার? তাহলে তুমি কি লিখবে এখন দেখো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর লেন্থটার কেমন কন্ট্রাকশন হয়েছে, রাইট? সো নাও তুমি বলবে এরকম ব্যাপার যে নাও সো এল এক্স ইকুয়াল টু, তাহলে কি হবে বেসিক্যালি দেখো, মানে এক্স অ্যাক্সিস বরাবর কোনটা, এই যে এল এক্স প্রাইম রয়েছে, সো এল এক্স প্রাইম ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার এখান থেকে ক্যালকুলেশন করে এল এক্স প্রাইম মানে কত, বেসিক্যালি এল জিরো কস 60 ডিগ্রি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কত, বেসিক্যালি ভি মানে বেসিক্যালি 0.8 ইন্টু সি, তার হোল স্কোয়ার লিখবো আমি, ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাই না? সি স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে কি বেসিক্যালি, সো ইউ ক্যান রাইট এল এক্স ইকুয়াল টু এল জি, দেখো কস 60 ভ্যালু কত হয় আমরা সবাই জানি, বেসিক্যালি কস 60 যে ভ্যালুটা হয় বেসিক্যালি হাফ, রাইট? কস 60 ভ্যালু হাফ হয়। আর এখানটা দেখো রুট ওভার অফ 1 মাইনাস সি স্কোয়ার কাটলো, তাহলে 0.8 তার হোল স্কোয়ার মানে কত, 0.64, রাইট? 64 হয়। তাহলে এখানে দেখো, তাহলে এটা করলে কত হবে, 0.36 হবে। তাহলে আমি এটা ক্যালকুলেট করলে বলতে পারবো, সো 1/2 রুট ওভার অফ 0.36, আর এটা ক্যালকুলেট করলে পরে তুমি বলতে পারবে, সো এল জিরো ডিভাইডেড বাই 2, এটা মানে 0.6, রাইট? তাহলে এল এক্স যেটা পাচ্ছি আমরা, এল এক্স, তাই তো? সো এল এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 0.6 এল জিরো বাই 2 হলো। এইটা হচ্ছে তোমার দেখো মানে রেস্ট ফ্রেম থেকে তার যে লেন্থটা সেইটা, ঠিক আছে? এটা পাচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি এরকম পাবে, এরকম লিখতে পারো বেসিক্যালি এল এক্স ইকুয়াল টু, এটা কাটাকাটি করলে পরে 0.3 ইন্টু এল জিরো, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। তাহলে এটা পেলাম আমরা। ক্লিয়ার হয়েছে? এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, এবার দেখো আমি এখন একটা কথা বললাম যে যেহেতু রডটা বা এই ফ্রেমটা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তার মানে কি ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসের কোনো কম্পোনেন্টে চেঞ্জ হবে না, তাই তো? লেন্থ সেম থাকবে। তাহলে আমি যদি বলি এই যে রেস্ট ফ্রেমের রেসপেক্টে, হ্যাঁ, এই যে রডটা ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ কী হবে, মানে সেম থাকবে, তাহলে তুমি এরকম বলতে পারবো, সো নাও অ্যান্ড এল ওয়াই ইকুয়াল টু বেসিক্যালি এল ওয়াই প্রাইম, তাই তো? সো তুমি লিখতে পারো এখানে এল ওয়াই ইকুয়াল টু এল ওয়াই প্রাইম মানে কত, বেসিক্যালি এল ওয়াই সরি এল নট সাইন 60 ডিগ্রি হলো। সাইন 60 মানে √3/2, সো √3/2 ইন্টু এল জিরো, এইটা পাচ্ছ তুমি এল ওয়াইয়ের ভ্যালুটা, এটাকে 2 নম্বর নাম দাও। তাহলে দেখো, তাহলে এই যে এক্স ফ্রেম সরি রেস্ট ফ্রেম এস ফ্রেমের রেসপেক্টে তুমি এল এক্সও পেয়ে গেছো, এল ওয়াইও পেয়ে গেছো, তাহলে তোমার টোটাল যে লেন্থটা হবে সেটা কত মানে হবে, সো উই ক্যান রাইট এরকম। সো সুতরাং আমরা বলতে পারি যে এল ইকুয়াল টু রুট ওভার অফ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, সিম্পল, তাই নয় কি?
এবার তুমি করে দাও এটা এখান থেকে। তাহলে এলএক্স মানে কত, এলএক্স মানে আই থিঙ্ক 0.3 ইন্টু L0 তার হোল স্কোয়ার প্লাস এলওয়াই মানে কত √3/2 ইন্টু L0 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? এটা পাচ্ছি আমরা। তো এটা ক্যালকুলেট করলে পরে আমি যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটারে, তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে, সেটা কত 0.91 অ্যাপ্রক্সিমেট 91, ঠিক আছে 916 L0। তাহলে এইটা পাচ্ছি তুমি এল এর ভ্যালুটা। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের বের করতে বলা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি দেখো, মানে চেঞ্জ, মানে লেন্থের কতখানি চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল লেন্থ, রাইট? পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করবে, তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। লেন্থের কতখানি চেঞ্জ হয়েছে দেখো, ইনিশিয়ালি লেন্থ ছিল কত L0, এখন লেন্থ কতখানি হয়েছে L হয়েছে। ইনিশিয়ালি ছিল L0, এখন হয়েছে কত L, সো L ডিভাইডেড বাই L0 ইন্টু 100, এটা করলে পার্সেন্টেজ পাবে তুমি, তাই তো? তাহলে এখান থেকে তুমি পুট করো। এবার দেখো এল এর ভ্যালু সিম্পল এল থাকলো, এল নট মানে কত 0.916 ইন্টু এল নট ডিভাইডেড বাই কত এল নট ইন্টু 100 হলো। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কীভাবে তুমি বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট এটা ক্যালকুলেট করলে পরে আসবে 9%। তাহলে দেখো যে মানে কত পার্সেন্টেজ কন্ট্রাকশন হবে, 9% কন্ট্রাকশন হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে জাস্ট সিম্পল জিনিস, শুধু বুঝতে হবে, হ্যাঁ মানে না বুঝলে কিন্তু করতে পারবে না। তো এই ছিল রিলেটিভিটির একটা প্রবলেম। এবার নেক্সট যে প্রবলেমটা সেটা দেখো, সেটাও খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে কিন্তু একটা প্রশ্ন, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড একটা কোয়েশ্চেন দিয়েছে বেসিক্যালি। দেখো বোঝো, বলছে ইউনিফর্ম ডিস্ক, একটা ডিস্ক রয়েছে, ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কত 1/2 mr², রাইট? যার মাস বলে দিয়েছে m, যার রেডিয়াস বলে দিয়েছে r। এটা রোলস করছে, মানে রোল করতে করতে যাচ্ছে, রাইট? বলছে উইদাউট স্লিপিং, হ্যাঁ এখানে বলে দিয়েছে কিন্তু স্লিপ করছে না, মানে স্লিপ কাটছে না, জাস্ট রোল করতে করতে যাচ্ছে, মানে একটা সাইকেল ভাবতে পারো তুমি। ওকে, বলছে ডাউন ফিক্সড প্লেন, মানে একটা নিচের দিকে যাচ্ছে ফিক্সড প্লেনের দিকে, ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। মানে বেসিক্যালি এরকম ছবিটা যদি আমি আঁকি, দেখো সো সলিউশন, দেখো এইরকম একটা ইয়ে রয়েছে, রাইট? ইনক্লাইন্ড প্লেন রয়েছে, হ্যালো, তুমি নাম দাও এ বি সি দিলাম। ওকে, এবার এইখানে একটা ডিস্ক রয়েছে, এই একটা ডিস্ক, ওকে এইখানে একটা ডিস্ক রয়েছে, একটা ডিস্ক যার রেডিয়াস হচ্ছে আর, মাস হচ্ছে কি এম, মানে আমি যদি লিখি বেসিক্যালি m, r, হলো। আচ্ছা, এটা এ কিন্তু ঘুরতে ঘুরতে আসছে, এটা ইন্টারেস্টিং। এ কিন্তু সিম্পল নয়, সিম্পল নয়, এটা কি এরকম ঘুরতে ঘুরতে আসছে, মানে একটা ওমেগা ভেলোসিটি রয়েছে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট? এটা বলে দিয়েছে। এবার আমাকে বলছে এটা এটা কি আমাদের প্লেন, ফিক্সড প্লেন এটা, ওকে এটা ফিক্সড প্লেন। তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে বলে দিয়েছে কোশ্চেনে, অ্যাঙ্গেল কত বলেছে দেখো 30 ডিগ্রি। সো এটা তুমি বলবে 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি কি করতে পারো, দেখো এই যে বডিটা রয়েছে তার কি নিচের দিকে ওজন কাজ করছে, তুমি সিম্পল লিখবে নিচের দিকে mg, রাইট? আচ্ছা, তাহলে এর দেখো মানে এই যে বডিটা দুটো আমরা যদি এরকমভাবে ভাঙি, তাহলে এই যে এমজিটাকে দুটো ভাগে ভাঙতে পারবো আমরা, একটা এই দিক বরাবর, এই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই 30 ডিগ্রি, তোমরা জানো সবাই, এটা তোমার কত 30। ওকে, তাহলে দেখো এই দিকে একটা কম্পোনেন্ট পেলাম, যেহেতু এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কি যেটা অ্যাঙ্গেল আছে সেটা কি হয় বেসিক্যালি এমজি, অন্য কালি দিয়ে লিখি, সো এটাকে তুমি লিখতে পারবে এমজি কস 30 ডিগ্রি, হলো। আর একটা তুমি পাবে দেখো এই বরাবর কম্পোনেন্ট, এটা কতখানি হয় বলো, এইটা হবে সিম্পল এমজি সাইন 30 ডিগ্রি, হলো, সাইন থিটা। আচ্ছা, যেহেতু এইদিকে নিচের দিকে নামছে, তার মানে কি পেছন দিকে একটা ফ্রিকশন কাজ করছে নিশ্চয়ই, তাহলে পেছন দিকে কিন্তু একটা ফ্রিকশনাল বল কাজ করছে, এটা কত স্মল এফ ধরলাম, বুঝতে হবে, হ্যাঁ স্মল এফ কাজ করছে, এবং এটা কিন্তু রোটেট করছে, তাহলে স্মল এফ যে ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু কি একে রোটেশন দিচ্ছে,
তার মানে মানে টর্ক মানে রোটেশন যেহেতু আছে তার মানে টর্ক রয়েছে। তাহলে আমি দেখো এখান থেকে ইকুয়েশন অফ মোশন লিখি। সো ইকুয়েশন অফ মোশন কেমন হবে দেখো, ইকুয়েশন অফ মোশন এই ডিস্কটার, রাইট। সো সেটা তুমি লিখতে পারো। দেখো যেহেতু নিচের দিকে এদিকে একটা বল কাজ করছে, এটা কত mg sin 30, পেছন দিকে একটা ফোর্স কাজ করছে, সেটা কি ফ্রিকশনাল ফোর্স F ইকুয়াল টু এ কি আলটিমেটলি নিচের দিকে একটা অ্যাক্সিলারেশনে নামছে, এদিকে একটা অ্যাক্সিলারেশনে নামছে, সেটা বলছি আমি এ। যেহেতু বডিটার মাস m তাই তুমি বলবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? যেহেতু দেখো mg sin 30 ডিগ্রি এটা কিন্তু এফ এর থেকে বেশি, তার জন্য তো সে এদিকে আসছে। যদি সমান হয়ে যেত তাহলে কি এখানে দাঁড়িয়ে থাকতো? যেহেতু সে নিচের দিকে নামছে তাহলে তুমি বলতেই পারো যে mg sin 30 মানটা কি এফ এর থেকে বেশি, তাই কি সেটা নিচের দিকে নামছে। তাই এখানে দেখো এটা মাইনাস এটা করেছি আমি, উল্টোটা কিন্তু করিনি, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে তুমি একটা নাম দিয়ে রাখো, সাপোজ 1 নম্বর। এবার দেখো এই যে ফ্রিকশনাল ফোর্স এ কিন্তু একে একটা টর্ক দিচ্ছে, রাইট। তাহলে টর্ক মানে কি বেসিক্যালি দেখো, টর্ক মানে আমরা যেটা জানি যে মানে দেখো এদিকে একটা ফোর্স কাজ করছে আর রেডিয়াস মানে অ্যাকচুয়ালি আর ক্রস এফ হয়। এবার যেহেতু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে ঘটনাটা দেখো, এ কিন্তু একে ঘুরিয়ে নামাচ্ছে নিচের দিকে, রাইট। মানে নিচের দিকে ঘুরতে কিন্তু নামছে, তার জন্য একটা টর্ক কাজ করছে। তাহলে আমি বলতে পারি আর ইন্টু এফ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো সাইন 90 হচ্ছে তোমার 1 হয়। সো আর ইন্টু এফ ইন্টু দেখো টর্ক মানে কি, টর্ক মানে আমরা জানি কি মাস, অ্যাকচুয়ালি যেরকম ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন পাই, সেরকম টর্ক মানে পাবো কি আমরা, মাস মানে হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাক্সিলারেশন মানে আলফা। তাহলে আই ইন্টু আলফা। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি এফ এর ভ্যালু বের করতে পারো। সো এফ ইকুয়াল টু আই আলফা ডিভাইডেড বাই আর। ক্লিয়ার হয়েছে? মানে যেহেতু দেখো এখানে বুঝতে হবে এটা যেহেতু রোটেট করতে নামছে, তাই কি এখানে একটা টর্ক কাজ করছে। এই টর্কের জন্য যে বল মানে বলটাকে প্রদান করছে এই ফ্রিকশনাল ফোর্সটা, ঠিক আছে। এই ফ্রিকশনাল ফোর্সটাই বেসিক্যালি এখানে টর্ক দিচ্ছে, মানে একে কিন্তু ঘুরিয়ে নামছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাই আমরা দেখো আর ইন্টু এফ লিখেছি। ক্লিয়ার? যেহেতু মধ্যবর্তী কোণটা 90 মানে বেসিক্যালি দেখো পারপেন্ডিকুলারভাবে কাজ করছে সবসময়। এই যে সারফেসটা, হ্যাঁ, রেডিয়াসটা যদি আমি ধরি এদিক বরাবর মানে পারপেন্ডিকুলার, অলওয়েজ পারপেন্ডিকুলার। দেখো মানে এইরকম তো, এইদিকে সাপোজ যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, রেডিয়াসটা কোন দিক বরাবর, এদিক বরাবর, তার মানে কি পারপেন্ডিকুলার না পরস্পর, তাই সাইন 90 কথা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাই এটা লিখেছি আমরা। আচ্ছা এবার এটাকে 2 নম্বর নাম দিলাম। এই 2 নম্বর ইকুয়েশনটাকে তুমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। সো নাও ফ্রম ইকুয়েশন 1 তাহলে তুমি কি লিখবে, তুমি লিখবে দেখো mg sin 30 না, sin 30 মানে কত, হাফ। সো mg হাফ মাইনাস এফ মানে তুমি লিখবে আই আলফা ইন্টু, আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক। ক্লিয়ার? তাহলে এটা ইকুয়াল টু তুমি বলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন হলো। এবার আমরা জানি এটাকে তুমি একটা নাম দিয়ে রাখো 3 নম্বর। সো উই নো, আমরা কি জানি দেখো একটা ডিস্কের ক্ষেত্রে ফর আ ডিস্ক মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, সো আই ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার বাই 2, মানে বেসিক্যালি হাফ এম আর স্কোয়ার, রাইট। এখানে আর মানে কি রেডিয়াস ডিস্কের, তাহলে এখানে তুমি লিখবে ক্যাপিটাল আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এটা হলো। আর কি আছে দেখো এখানে, তাহলে আলফাটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হয় দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে বেসিক্যালি আমরা কি জানি যে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু আর মানে আর ইন্টু আলফা, রাইট। এখানে আরটা কি, এখানে বেসিক্যালি আরটা ক্যাপিটাল আর, তাই এটা লিখতে পারি আমরা। সো আলফা ইকুয়ালটা আমি লিখতে পারি এ বাই আর, হলো। তাহলে এই ফর্মুলাগুলো তুমি জানতে হবে এগুলো, ঠিক আছে। লিনিয়ার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু রেডিয়াস মানে অ্যাকচুয়ালি আর ইন্টু কি আলফা হচ্ছে না অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, রাইট। তাহলে আলফার ভ্যালু পেয়ে গেলাম, আয়ের ভ্যালু পেয়ে গেলাম, সব পুট করে দাও ইকুয়েশন 3। সো ফ্রম ইকুয়েশন 3 তাহলে আমরা কি লিখতে পারি দেখো, কিছুই না, মানে mg/2, সো উই ক্যান রাইট mg/2, ওকে, মাইনাস দেখো আই মানে কত লিখবো তুমি এম আর স্কোয়ার বাই 2 হয়ে গেল, আই গল্প শেষ। তুমি হলো আলফাটা কি দেখো এ বাই
আর, আলফার গল্প শেষ, নিচে রয়েছে আর, সো 1/r। বোঝাতে পারলাম? তাহলে আলফা বাই আর, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই আমাকে এটাই বের করতে হবে বেসিক্যালি, রাইট? সো এখান থেকে দেখো কি করতে পারি আমি, একটা লাইন লিখি, mg/2 মাইনাস এম, দেখো এখানে দুটো আর এখানে দুটো আর কেটে গেল, রাইট? তাহলে এখানে m ইন্টু a/2 ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, রাইট? সো এখান থেকে তুমি বলতে পারো যে এটাকে এদিকে আসলে পরে প্লাস হয়ে যাবে, সো আমি লিখতে পারি সো ma প্লাস ma/2 ইকুয়াল টু mg/2, হলো? এখান থেকে তুমি বলতে পারো যে দেখো এখানে কত হবে, মানে যদি করি আমরা 2, এখানে 2 প্লাস মানে 3, তাই তো, 3m ইন্টু a ইকুয়াল টু mg/2। এখান থেকে তুমি দেখো মাস মাস কাটবে, 2 2 কাটবে, তো মাস মাস ক্যান্সেল করে দাও, 2 2 ক্যান্সেল করে দাও, তো এখান থেকে a ইকুয়াল টু তুমি বলতে পারো সো g/3। তাহলে যে অ্যাক্সিলারেশনের মানটা সেটা কত, বেসিক্যালি g/3। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু তুমি প্রবলেমটা করতে পারো, ক্লিয়ার? তাহলে দেখো অ্যাক্সিলারেশনের যে ভ্যালুটা তুমি মানে অ্যাকচুয়ালি লিনিয়ার যে অ্যাক্সিলারেশন তার ভ্যালুটা তুমি পেলে g/3। এবার কোশ্চেনে যদি এরকম ফরম্যাট না থাকে, এরকম থাকবে না, এটা বেসিক্যালি তোমাকে আনসারটা বলতে হবে, তাহলে জি এর মান তুমি এখানে পুট করে দাও, জি এর মান তোমাকে কোশ্চেনে বলে দেবে, রাইট? সো জি এর মান পুট করলে কিন্তু একটা আনসার চলে আসবে, মানে সাপোজ আমি বলছি জি ইজ ইকুয়াল টু সাপোজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাপোজ এটা পুট করলে তুমি, তাহলে এখান থেকে একটা অ্যাপ্রক্সিমেট তুমি কিন্তু ভ্যালু পেয়ে যাবে। সাপোজ এটা করলে আই থিঙ্ক নিয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারবো যে 3.266 এরকম একটা অ্যাপ্রক্সিমেট আনসার হতে পারে। ওকে, যত রাউন্ড পর্যন্ত তোমাকে রাখতে বলো তত রাউন্ড পর্যন্ত তুমি রাখবে। এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়। বুঝে বুঝে টেকনিক্যালি বোঝো, ফিজিক্সটা বোঝো, তারপরে জিনিসগুলো করার চেষ্টা করো। মানে প্রথমে তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে তোমার কোশ্চেনটা তুমি যদি ভালো করে পড়তে পারো, ভালো করে বুঝতে পারো, তারপরে তুমি আনসার করতে পারো। মানে তোমাকে বেসিক্যালি দেখো, তোমার যদি 100% যদি টাইম থাকে তোমার, ঠিক আছে, এই 100%-এর মধ্যে 90% তোমাকে কোশ্চেনটা বোঝার জন্য দিতে হবে, আর 10% তোমার সলিউশনের জন্য দিতে হবে। এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো তোমরা। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।